ওং তস্मै নমঃ ভগবতে ত্রিগুণায় গুণাত্মনে কেবলায় দ্বিতীয়ায় গুরুবে ব্রহ্মমূর্তয়ে জ্ঞান শক্তি সমারূঢ়ং তত্ত্বমালা বিভূষিতম ভুক্তি মুক্তি প্রদাতারং তস্मै শ্রী গুরুবে নমঃ। মুকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। আসামবঙ্গীয় সারস্বত মঠ প্রতিষ্ঠাতা সদ্গুরু শ্রী শ্রী 108 স্বামী নিগমানন্দ সরস্বতী পরমহংসদেবের অন্যতম শিষ্য শ্রীমৎ স্বামী শিবানন্দ সরস্বতী প্রণীত বৈদিক ধারা অনুযায়ী নূতন ভাষ্য এবং শঙ্কর ভাষ্য, রামানুজ ভাষ্য ও মাধ্য ভাষ্য সহ ঈশু উপনিষদ গ্রন্থ থেকে পাঠ। ঠাকুর, তোমার শ্রী গ্রন্থ পাঠ তোমার শ্রীচরণেই সমর্পণ করিলাম। নত্তা নিগমানন্দস্য গুরু শ্রী পাদ পঙ্কজম তনুমি তৎকথামৃতম তপ্ত জীবন শীতলম। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। ঈশু উপনিষদ দ্বিতীয় মন্ত্র। কুর্বন্নে বেহ কর্মাণি জিজিবিষেৎ শতং সমা এবং তয়ি নান্যতে হতহস্তি ন কর্ম লিপ্যতে নরে। অন্যয় কর্মাণি কুর্বন এব কর্ম করিয়াই শতং সমা শতবৎসর ইহ এই জগতে জিজি বিশেত বাঁচিয়া থাকিবার ইচ্ছা করিবে এবং তৈ নরে তোমার মতো লোকের পক্ষে ইত অন্যতা ন অস্তি, ইহা ছাড়া অন্য পথ নাই। কর্ম ন লিপ্যতে, কর্ম সংসার বন্ধনের কারণ হইবে না। অনুবাদ: কর্তব্য কর্ম সম্পাদন করিয়া ইহলোকে শত বৎসর জীবিত থাকিবে। নর অর্থাৎ বীর সাধকের কর্ম কখনো সংসার বন্ধনের কারণ হয় না। এই মন্ত্রটির ভাষ্য: কুর্বন্নে বেহ কর্মাণি। পূর্বমন্ত্রের ভাষ্যে সৃষ্টির সপ্তস্তর বা সপ্তলোক সম্বন্ধে আমরা বিস্তারিত আলোচনা করিয়াছি। এই সপ্তলোকের সর্বনিম্ন স্তর ভূলোকেরই আমরা অধিবাসী। আমাদের এই লোকে জড়শক্তি দ্বারা পরমাত্ম চেতনা কবলিত হইয়া পড়িয়াছে। কথায় বলে, পঞ্চভূতের ফাঁদে ব্রহ্ম পরে কাঁদে। এই জন্যই আমাদের এই ভূলোকে জ্বরের সহিত প্রাণের অহর্নিশি সংগ্রাম চলিতেছে। আত্মশক্তি বা অমর প্রাণ জড়কেও প্রাণবান করিয়া সিংহ দেহ গড়িয়া তুলিতেছে। জড় বা তামসিকতাকে জয় করিয়া জীবনের লক্ষ্যপথে অগ্রসর হওয়ার জন্য আত্মস্বরূপ লাভের সাধনায় সিদ্ধি লাভের জন্য জড়ের সহিত প্রাণের এই সংঘর্ষের নামই জীবন যুদ্ধ। এই জীবন যুদ্ধে বিজয়ী হওয়াই জীবন ধারণের সার্থকতা। এই জন্যই
কর্মের সাধনা অপরিহার্য। কর্মই এই লোকে আত্মচেতনাকে প্রবুদ্ধ রাখিবার একমাত্র উপায়। শুধু অন্যের সংস্থান দ্বারা অন্নময় দেহকে রক্ষা করিয়া জীবন যুদ্ধে জয়লাভ পশুধর্মের অন্তর্গত। এই পশুধর্মেও প্রতিষ্ঠা লাভের প্রয়োজন আছে। পশুই দেবতাদের বাহন। পশুকে পাদপীঠ করিয়াই দেবতার প্রতিষ্ঠা। অন্ন সম্বন্ধে, গ্রাস আচ্ছাদন সম্বন্ধে মন নিশ্চিন্ত না থাকিলে মহৎ চিন্তায় মনকে নিযুক্ত রাখা যায় না। মহৎভাবে অন্তর অনুপ্রাণিত হয় না। অন্নহীন মন স্বভাবতই হয় সংকীর্ণ ও অনুদার। জীবনের লক্ষ্য সম্বন্ধে তাহার মনে কোনো উদ্দীপনা জাগে না। ধ্যান ধারণায় সে মনকে নিযুক্ত করিতে পারে না। এই জন্যই সর্বপ্রথমে অক্লান্ত কর্মী হইয়া জীবন যুদ্ধে জয়লাভের জন্য যথেষ্ট সচেষ্ট হইবে। দারিদ্র দুঃখ যেন তোমাকে স্পর্শ করিতে না পারে। পশু ধর্ম, মানব ধর্ম ও দেবধর্ম, এই ত্রিবিধ ধর্মের ত্রিবেণী সঙ্গমী মানব জীবন। ভোগ ও স্বার্থসুখের কামনা দ্বারা মানুষের মন যতদিন অভিভূত থাকে ততদিনই মানুষ থাকে পশুধর্মের অধীন। আবার এই মানুষই দুলোকের আলোক শিকার আকর্ষণে দেবযান পথে ছুটিয়া যায়। এই জন্যই মানব জীবন দেব ও দানবীয় ভাবের দ্বন্দ্বে জটিল। এই ভাবের পার্থক্য হেতুই মানুষ জ্ঞানত ও অজ্ঞানত ত্রিবিধ কর্মে আত্মনিয়োগ করে। এই ত্রিবিধ কর্মের নাম অকর্ম, বিকর্ম ও সুকর্ম। অজ্ঞানে আচ্ছন্ন থাকিয়া ষড়রিপুর দ্বারা অভিভূত হইয়া আত্মসুখের জন্য, নিজের স্বার্থসিদ্ধির জন্য যে কাজ, উহার নামই অকর্ম। যে ভাগবত বিধিবিধানের সাহায্যে সমস্ত সৃষ্টি পরিচালিত হইতেছে, যে বিধিবিধানের অনুসরণ করিলে মানব জীবন মহিমান্বিত হইয়া উঠে, সেই বিধিবিধানকে ধারণা করিবার ক্ষমতা আছে আমাদের অন্তরস্থিত বিবেকের। সমস্ত জানিয়া শুনিয়াও আমরা আমাদের অন্তরের এই বিবেকবাণীর নির্দেশ অবহেলা করি, ভাগবত বিধিবিধান লঙ্ঘন করি। এইভাবে ভাগবত বিধিবিধান লঙ্ঘন করা, বিবেকের নির্দেশকে অবহেলা করার নামই বিকর্ম। অকর্ম ও বিকর্মের মাঝে পার্থক্য এই, অকর্মে বিবেক বিচার নাই। পশুর মতো অজ্ঞানাচ্ছন্ন থাকিয়া প্রবৃত্তির অন্ধ তাড়নায় জীবন ধারণের কর্মাদি অনুষ্ঠিত হয়। জানামি ধর্মং নচমে প্রবৃত্তি। ধর্ম কি তাহা জানি, তবুও সেই ধর্ম সবসময়ে পালন করিতে পারি না।
সমস্ত জানিয়া শুনিয়াও ধর্ম ও ন্যায় নীতি লঙ্ঘন করিয়া চলি। এই দুর্বলতাই মানব চরিত্রের বিশেষ ত্রুটি। চরিত্রের এই ত্রুটি বিবেকের বিধিবিধান, শাস্ত্রের বিধিবিধান অনুসরণ করার এই অক্ষমতার নামই বিকর্ম। ঈশা বাস্যমিদং সর্বম, পরমাত্মা সমগ্র সৃষ্টিতেই পরিব্যাপ্ত হইয়া আছেন। সর্বজীবের মাঝে তিনিই বিরাজিত। এই অন্তর্দৃষ্টি যখন খুলিয়া যায়, এই ভাব ও জ্ঞান সাধকের অন্তরে যখন স্বতঃস্ফূর্ত হইয়া ওঠে, তখন পশুধর্ম ও মানব ধর্মকে জয় করিয়া সাধক দেবধর্মে প্রতিষ্ঠা লাভ করে। এইরূপ দেবতুল্য সাধকের কোনো নিচু কর্ম অনুষ্ঠানের সাধ্য থাকে না। ত্যাগ, বৈরাগ্য, ভালোবাসা প্রভৃতি উচ্চতর মনোবৃত্তি এইরূপ সাধকের ভিতর দিয়া সর্বদা অভিব্যক্ত হয়। এইরূপ দেবধর্মী মানুষের দ্বারা যে কর্মই অনুষ্ঠিত হোক না কেন, উহা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে মানব সমাজের মহাকল্যাণ সাধিত করে। এই জন্যই ইহার নাম সুকর্ম। অকর্ম ও বিকর্ম বর্জন করিয়া এই সুকর্মের অনুষ্ঠান করিবে। অন্তরকে ব্রাহ্মণ্যভাবে উদ্দীপ্ত রাখিবে। বুদ্ধির জগতে প্রবেশ করিয়া ভাগবত চেতনায় সমুদ্রে অবগাহন করিয়া স্বীয় অমৃতরূপ আস্বাদন করিবে। কর্মকে আমরা শারীরিক, মানসিক এবং আধ্যাত্মিক এই ত্রিবিধ ভাগেও ভাগ করিতে পারি। যে কর্মের সাহায্যে আমাদের শরীরযাত্রা নির্বাহ হয়, আমরা অন্যের সংস্থান করিয়া দেহ রক্ষা করি, জীবনযাত্রা নির্বাহ করি, যে কর্মের সহায়তায় আমরা স্বাস্থ্য সুখ অনুভব করি, উহাই শারীরিক কর্ম। খাদ্যের সাহায্যে যেমন শরীর পুষ্ট হয়, শরীর কর্মক্ষম থাকে, তেমনি পুষ্টির জন্য, মনের কর্মক্ষমতা বৃদ্ধির জন্য মনের খাদ্য প্রয়োজন। ভালো বই পড়া, জ্ঞানী গুণীর কাছে গিয়া, মহাপুরুষদের কাছে গিয়া ভালো কথা শোনা, কাব্য, সাহিত্য, শিল্প, সঙ্গীত প্রভৃতির অনুশীলন দ্বারা মনের উৎকর্ষ সাধন করার নামই মানসিক কর্ম। এই মানসিক কর্মই মনের খাদ্যরূপে মনের পুষ্টি বিধান করে, মনকে সুসংস্কৃত করে। সুতরাং শারীরিক খাদ্য সংস্থানের সঙ্গে মানসিক খাদ্য অর্জনেরও ব্যবস্থা করিবে। যে পরম সত্তার আলোকে আমাদের দেহ মন আলোকিত, সেই পরম সত্তার, সেই পরমাত্মার স্পর্শ লাভ করিতে না পারিলে জীবন পূর্ণ হয় না। আমাদের অন্তরাত্মা তৃপ্ত হয় না। এই জন্য মনঃসংযম ও ধ্যান ধারণার প্রয়োজন। এই সংযম সাধনা ও ধ্যান আদি আমাদের আধ্যাত্মিক
খাদ্য। এই আধ্যাত্মিক খাদ্যই আমাদের অধ্যাত্ম জীবনকে পুষ্ট করে, আমাদের আত্মস্বরূপ অনুভবে সাহায্য করে। এই জন্যই মনসংযম ও ধ্যানাদি অভ্যাসের নামই আধ্যাত্মিক কর্ম। উল্লিখিত ত্রিবিধ কর্মের সাহায্যেই আমাদের জীবনের লক্ষ্যপথে অগ্রসর হইতে হইবে। সুস্থ সবল দেহলাভ, সর্বগুণে গুণবান, সর্ববিদ্যায় পারদর্শী, প্রতিভাদীপ্ত, মন বুদ্ধির অধিকারী হইতে হইবে। অতঃপর এই মনোবুদ্ধির রাজ্য অতিক্রম করিয়া বুদ্ধির রাজ্যে, আত্মস্বরূপ অনুভবের রাজ্যে প্রবেশ করিতে হইবে। এইভাবে জীবনের লক্ষ্যভূমিতে পৌঁছাইয়া জীবনকে সার্থক করিতে হইবে। জীবনের এই সর্বাঙ্গীন সার্থকতার জন্যই নিরলস কর্মী হওয়া প্রয়োজন। এই জন্যই ঋষির নির্দেশ, কুর্বেন্নে বেহ কর্মাণি, এই সংসার কর্মক্ষেত্র। এই সংসারে মহাকর্মী হইতে না পারিলে মহামানব হওয়ারও অধিকার জন্মে না। ক্রমশ পাঠ করা হইবে। ওং যদস্করং পরিভ্রষ্টং মাত্রাহীনঞ্চ যদ্ভবেৎ তৎসর্বং ক্ষমতাং দেব প্রসীদ পরমেশ্বর। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখভাগ ভবেৎ। ওং শান্তি শান্তি শান্তি। হরিঃ ওম তৎসৎ।